2026 টি-20 ওয়ার্ল্ড কাপে নেপাল সবকটা গ্রুপ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে চলেছে। এবার আমি জাস্ট একটাই কথা ভাবছি, যদি ভারতের সাথে এটা হতো যে ভারত অন্য একটা দেশে ট্রাভেল করলো এবং সবকটা ম্যাচ একই ভেন্যুতে খেললো, তাহলে পুরো ক্রিকেট বিশ্বে কান্নাকাটি শুরু হয়ে যেত। পুরো ক্রিকেট বিশ্বে কান্নাকাটি শুরু হয়ে যেত যে আইসিসি ইকুয়াল টু বিসিসিআই, আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, বিসিসিআইকে আইসিসি ফেভার দিচ্ছে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড কান্নাকাটি শুরু হয়ে যেত। আগের বছর যখন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেললো দুবাইতে গিয়ে, প্রথমে কিচ্ছু হয়নি, সবাই চুপচাপ ছিল, কারণ ভারতের ডিসিশনটা ছিলই না। আইসিসি আর পিসিবি মিলে ডিসাইড করেছিল যে ভারত সবকটা ম্যাচ দুবাইতে খেলবে, কারণ ভারত জানিয়ে দিয়েছিল যে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না সিকিউরিটি কনসার্নের জন্য। এবং ইনফ্যাক্ট ভারত যদি পাকিস্তানে গিয়ে খেলতো তাহলেও ভারতের সবকটা ম্যাচ লাহোরে ছিল, সবকটা ম্যাচ। গ্রুপ স্টেজের 3টে ম্যাচ, সেমিফাইনাল তো লাহোরেই হতো ভারতের, আর ফাইনাল তো লাহোরেই শিডিউল ছিল। তো সব কটা ম্যাচ ভারতের লাহোরে হতো, কিন্তু তারপরেও বললো যে বিসিসিআই আমাদের ক্রিকেট টিম যাবে না পাকিস্তানে খেলতে। তো তখন আইসিসি আর পিসিবি মিলে এই ডিসাইড করলো যে ভারতের সবকটা ম্যাচ দুবাইতে হবে। প্রথম ম্যাচ ভারত জিতলো বাংলাদেশের এগেনস্টে, কারোর কোনো কথা নেই। যেই সেকেন্ড ম্যাচটা পাকিস্তানের সাথে জিতলো, অমনি পুরো ক্রিকেট বিশ্বে কান্নাকাটি শুরু হয়ে গেল। এবং তারপরে ভারত চ্যাম্পিয়ন হলো, তখন তো কান্নাকাটি শেষ হওয়ার কোনো নামগন্ধই নেই, কয়েকদিন ধরে চললো কান্নাকাটি। আচ্ছা, তারপরেই পাকিস্তান ওমেন্স টিম যখন ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ হলো, সবকটা ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে খেললো। এবং হাস্যকর ব্যাপার হচ্ছে এটাই যে পাকিস্তান ওমেন্স টিম গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গেল এবং সবার লাস্টে ফিনিশ করে একটা ম্যাচ জিততে পারেনি পুরো টুর্নামেন্টে। তাদের নিয়ে কোনো কথা হয়নি, কারণ সবাই জানতো যে এরা ট্রফি জিততে পারবে না। পাকিস্তান এখন যে শ্রীলঙ্কাতে গিয়ে খেলছে, দুটো স্টেডিয়ামে গ্রুপ ম্যাচ খেলবে, আর প্রেমদাসা স্টেডিয়াম আর এটা হচ্ছে এসএসসি গ্রাউন্ড কলম্বোতে, দুটোই আছে কলম্বোতে। এবং এই দুটো যে গ্রাউন্ড আছে, দুটো গ্রাউন্ডের মধ্যে ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটারের। একই হোটেলে থাকবে পাকিস্তানি প্লেয়াররা। কিন্তু এখন কোনো কথা নেই, সবাই চুপচাপ। এদের যত কান্নাকাটি ভারতের বিরুদ্ধে, নেপালকে নিয়ে ওরা কান্নাকাটি করবে না। কেন করবে না? কারণ ওরা জানে যে নেপাল গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাবে। 99.9% চান্স এটাই যে নেপাল গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাবে। 0.1% চান্স আছে নেপাল যেতেও পারে। দেখো, খেলায় যা কিছুই হতে পারে, কিছুই বলা সম্ভব নয়। বাট 99.9% চান্স এটাই যে নেপাল গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাবে। সেই জন্য এরা কিছু বলবে না। এবং এই কান্নাকাটি হয়েছিল যখন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখনও সেম, যে ভারত কেন নিউ ইয়র্কে সবকটা ম্যাচ খেললো গ্রুপ স্টেজে। ও ভাই, সাউথ আফ্রিকাও সমস্ত ম্যাচ যাকে বলে গ্রুপ স্টেজে নিউ ইয়র্কে খেলেছিল, প্রথম 3টে ম্যাচ। তারপরে ওরা ওয়েস্ট ইন্ডিজে এসেছিল। ভারতের সাথেও তাই হয়েছিল, সবকটা ম্যাচ গ্রুপ স্টেজের প্রথম 3টে ম্যাচ খেলেছিল। লাস্ট ম্যাচটা ছিল লর্ডার হিলে কানাডার এগেনস্টে, কিন্তু সেই ম্যাচটা হয়নি বৃষ্টির জন্য। সেই ম্যাচটা পুরো ভেস্তে গেছিল, বৃষ্টি না সরি ওয়েট আউটফিল্ডের জন্য পুরো ম্যাচটাই ভেস্তে গেছিল, হয়নি, টসই হয়নি সেই ম্যাচটা। শুধু সেই ম্যাচটা না, তার আগে আয়ারল্যান্ড আর ইউএস এর ম্যাচ ছিল, সেই ম্যাচটাও হয়নি, সেই ম্যাচটাও ভেস্তে গেছিল। কিন্তু এদের কান্নাকাটি তো বন্ধ হয় না, এদের যত কান্নাকাটি ভারতকে নিয়ে। এবং ভারত পরপর 2 বছরে 2খানা ট্রফিও জিতে গেল। 24 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো, 25 যাকে বলে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো। এছাড়া আইসিসি টুর্নামেন্টের বাইরে যদি দেখি তাহলে এশিয়া কাপ জিতে গেছে 25 সালে, এবং এই 3টে টুর্নামেন্টই আনবিটেন থেকে জিতেছে। তো ওই জন্য এদের কান্নাকাটি। এবং যদি ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে, তখন এদের কান্নাকাটি চলবেই। 23 ওডিআই ওয়ার্ল্ড কাপেও তাই, যখন ভারত সেমিফাইনাল অবধি লাগাতার জিততো তখন কান্নাকাটি চলছিল। যেই ভারত ফাইনালটা হারলো অমনি সবাই চুপ হয়ে গেল। কিন্তু যদি ভারত ফাইনাল জিততো তখন সব বলা শুরু করতো যে ভারত আইসিসির হেল্পের জন্য জিতেছে। এই হচ্ছে এদের রিয়েলিটি। তো ওই জন্য আমি চাই যে ভারত লাগাতার ট্রফি জিতে থাকুক, ব্যাস, এরা হিংসা করুক, কি হবে। আর সবচেয়ে বড় কথা, যদি আইসিসি ভারতকে ফেভারও দেয়, দিতেই পারে, কারণ 85% রেভিনিউ আইসিসির কাছে হচ্ছে ভারত থেকে আসে। তো আইসিসি যদি দেয়ও ফেভার, দিতেই পারে, না দেবার কি আছে। তো এই যাকে বলে দোগলাপান, এটা ঠিক নয়। হ্যাঁ, নেপালকে এখন ক্রিটিসাইজ করা উচিত, যখন ভারতকে ক্রিটিসাইজ করা হয়েছিল, তাই না? কিন্তু এখন কেউ করবে না। ঠিক আছে, কি আর বলবো আমি। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।